ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেটা দিয়েছে ক্লাউডস থেকে। দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, মানে বর্ষাকাল কেটে যাচ্ছে। হি লুকড আপ 1 সেকেন্ড অ্যাট দ্য স্কাইস, আকাশের দিকে সে আরেকবার তাকালো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, মেঘের এক ফোঁটা ছিটে ফোটা কোনো চিহ্ন নেই। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে সূর্য আর কি তার প্রখর তেজ বর্ষণ করছে। ইন দ্য ফিয়ার সিট, সেই প্রচণ্ড গরমে হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, মাঠের মধ্যে দিয়ে হেঁটেছে। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ডাই, তার সারা শরীর গরম হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, অনেক মাঠ ও পার হওয়ার পরে, হি স এ লার্জ ট্রি ইন হুজ শেড এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, যার ছায়ায় একটা পার্সিয়ান হুইল আস্তে আস্তে ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, মনে হলো যেন সে কোনো মরুভূমির মধ্যে কোনো মরুদ্যানে এসে পৌঁছেছে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছের ছায়া পৌঁছালো। স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়াল হুইল অন হিজ ডাস্টি ফিট, আর পার্সিয়াল হুইলের ঠান্ডা জল নিয়ে সে তার ধুলোমাখা পায়ে দিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, তারপরে সে তার হাত ধুলো, মুখ ধুলো এবং তৃপ্তি করে খেলো। এর আইতে বলেছে হোয়ার ডিড দ্য বয় ফাইন্ড দ্য পার্সিয়ান হুইল, ছেলেটা পার্সিয়ান হুইল কোথায় খুঁজে পেয়েছিল। লিখবে আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস দ্য বয় স এ লার্জ ট্রি ইন হুজ শেড এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি। নাম্বার 2তে বলেছে হোয়াই ওয়াজ হিজ থ্রোট ড্রাই, কেন তার ঠোঁট শুকনো হয়ে গেছিল। হিজ থ্রোট ওয়াজ ড্রাই বিকজ হি হ্যাড ক্রস সেভারেল ফিল্ডস ইন ফিয়ার্স হিট, প্রচণ্ড গরমের মধ্যে সে অনেক মাঠ পার হয়েছে, তাই তার ঠোঁট শুকিয়ে গেছিল। নাম্বার 3তে দিয়েছে হাউ ডিড হি ফিল হোয়েন হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, যখন সে মাঠের মাঝখান দিয়ে হাঁটছিল তার কিরম অনুভূতি হচ্ছিল। ইন দ্য ফিয়ার সিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস সো হিজ বডি ওয়াজ অন ফায়ার অ্যান্ড হিজ থ্রোট ড্রাই, তো সে প্রচণ্ড রোদের মধ্যে মাঠের মধ্যে হাঁটার কারণে তার শরীর গরম হয়ে গেছিল এবং ঠোঁট শুকিয়ে গেছিল। 4তে দিয়েছে হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছের তলায় পৌঁছানোর পর সে কী করলো। এইখান থেকে লিখবে হি রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এই যে এর আইভি বলে লেখা আছে। বিতে দিয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্ট এখানে চাইনি। আইতে দিয়েছে হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, আচ্ছা এটা বলছে ওয়েস, এটা ফলস করবে, তার কাছে ওটা মরুভূমিতে মরুদ্যানের মতো, তো এখানে বলছে সে মরুভূমির মধ্যে একটা মরুদ্যানে পৌঁছেছিল, এটা ফলস। নাম্বার 2 হি টুক শেল্টার ইন এ লার্জ ট্রি, এটা ট্রু। আর 3তে দিয়েছে হি ডিড নট ফাইন্ড ইভেন এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, সে এক ফোঁটা মেঘও খুঁজে পায়নি, ট্রু। নাম্বার 2 এর সিনটা দিয়েছে অ্যান এপ্রিল ডে থেকে, বলছে ভেন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিং সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্ন এগেন, যখন উষ্ণ সূর্য আবার বয়ে আনে বীজ বপন এবং কাটার সময় আবার ফিরে এসেছে। দেয়ার ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এই সময় শান্ত বনানীতে ঘুরতে ভালো লাগে। হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যখন সমতলের প্রথম ফুল ফোটে। আই লাভ দ্য সিজন ওয়েল, ঋতুটাকে আমি ভালোবাসি। ভেন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্ম, জঙ্গলের মানে জঙ্গলের কি বলবো, মানে ফরেস্ট গ্লেডস মানে প্রান্তগুলো আর কি উজ্জ্বল আকারে ফুটে ওঠে আর কি, মানে নতুন নতুন গাছ টাছ বেরোয়, তাতে ফুল আসে। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফরটেল দ্য কামিং অন অফ স্টর্ম, ঘন এবং বহু ভাঁজলা মেঘ পূর্বাভাস দেয় না ঝড়ের, তো এইরকম সময়টা বা এই ঋতুটা কবির খুব ভালো লাগে। এতে দিয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আই হু ব্রিংস শিট টাইম দ্য সান। নাম্বার 2 দ্য পোয়েট এনজয়স হিজ ভিজিট টু দ্য স্টিল উড। 3 দ্য সিজনস ওয়েদার ইজ প্লিজেন্ট। আর 4 হবে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টিমিং ইজ প্রেজেন্ট ইন লার্জ নাম্বার। বিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ইনফরমেশন। দি অ্যাবাভ টেক্সট ইজ taken from the poem An April Day written by Henry Wadsworth Longfellow. আনসিনে আসে, আনসিনে হ্যারি পটারের উপর একটা দিয়েছে প্যাসেজ, বলছে দ্য হ্যারি পটার বুকস
মেক আপ দ্য পপুলার সিরিজ রিটেন বাই জে.কে. রাউলিং। জে.কে. রাউলিং এর একটা হ্যারি পটারের একটা সিরিজ আছে। দ্য সিরিজ স্প্যান 7 বুকস, 7টা বই টোটাল গল্পগুলো রয়েছে। দ্য বুকস হ্যাভ বিন মেড ইনটু মুভিজ বাই ওয়ার্নার ব্রাদার। ওয়ার্নার ব্রাদার ওই বইগুলোর উপরে সিনেমা করেছে, চলচ্চিত্র বানিয়েছে আর কি। দ্য বুকস আর অ্যাবাউট এ উইজার্ড কল হ্যারি পটার। হ্যারি পটার অ্যাকচুয়ালি হচ্ছে একজন পুরুষ, মানে উইজার্ড মানে ডাইনি টাইপের আর কি। অ্যান্ড হিজ জার্নি থ্রু দ্য হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি। এবং সে হগওয়ার্টস স্কুলে উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি একটা স্কুলে যায়, সেখানে শিখতে টিখতে আর কি। তো সেইটার বিষয়ে গল্পটা, দ্য স্টোরিজ টেল, গল্পটাতে বলা হয় হাউ হ্যারি পটার ডিফিট দ্য ডার্ক উইজার্ড লর্ড ভোল্ডেমর্ট হু কিল্ড হিজ পেরেন্টস ওয়েন হ্যারি ওয়াজ 15 months old। মানে হ্যারি পটার আর কি উইজার্ড হলেও সে আসলে ভালো। এবার এই গল্পগুলোতে দেখায় যে কিভাবে হ্যারি পটার ডার্ক উইজার্ড মানে যে দুষ্টু আর কি লর্ড ভলডেমর্টকে কিভাবে হারায়। লর্ড ভলডেমর্ট কি করেছিল না, হ্যারির বয়স যখন 15 মাস তখন তার বাবা মাকে মেরে ফেলে। দ্য ফার্স্ট বুক, প্রথম বইটার নাম হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন, ওয়াজ পাবলিশড ইন 1997, 1997 যেটা প্রকাশিত হয়। আর দ্য লাস্ট বুক হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোস, এটা হচ্ছে লাস্ট বইয়ের 7ম বই যেটা আর কি, সেটার নাম ওয়াজ সোল্ড মোর দ্যান 12 মিলিয়ন কপিস ইন দ্য ইউএসএ। 12 মিলিয়ন মানে 12 লক্ষেরও বেশি কপি আর কি ইউএসএতে বিক্রি হয়েছে। এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আইতে হবে দ্য হ্যারি পটার সিরিজ ইজ কম্প্রাইজড অফ 7 বুকস। হ্যারি পটার সিরিজটা 7টা বই নিয়ে, মোট টোটাল আর কি 7খানা বই আছে হ্যারি পটারের সিরিজে। নাম্বার 2, হ্যারি লস্ট হিজ পেরেন্টস ওয়েন হি ওয়াজ এ বেবি। 3তে দিয়েছে দ্য ফিল্ম বেসড অন দ্য হ্যারি পটার সিরিজ ওয়ার মেড বাই ওয়ার্নার ব্রাদার্স। বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আইতে বলেছে দ্য নেমস অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট বুক অফ দ্য হ্যারি পটার সিরিজ, তো ওটা লেখা যায়নি বলে এখানে এই যে দ্য ফার্স্ট বুক হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন, আর লাস্ট বুক হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোস। নাম্বার 2-এ যেটা দিয়েছে হ্যারি পটার ওয়াজ এ স্টুডেন্ট অফ হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি। এবারে গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। আর 4-এর আইতে হবে হি ফিনিশেস হিজ জবস বিফোর হি গোজ আউট। নাম্বার 2 এখানে আছে, এটা হবে হ্যাড বিন প্লেয়িং, হি হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর হিজ ফাদার কল্ড হিম। 5-এ ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে প্রপার ডিগ্রি দিতে হবে। তো এখানে যেহেতু দ্যান আছে কম্পারেটিভ হবে তাই মোর হবে, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হিজ ব্রাদার। নাম্বার 2-তে মোডাল বসাতে বলেছে, তো শুড বা মাস্ট আছে, ইউ শুড রেসপেক্ট ইউর পেরেন্টস। 3-তে আছে অ্যান্টোনিম, এই যে দাগ দিয়েছে র্যাপিডলি, র্যাপিডলির অ্যান্টোনিম লিখে বাক্যটা আবার লিখতে হবে ইন জনস ড্রিম দ্য সিজন টার্ন স্লোলি, র্যাপিডলির অপোজিট স্লোলি। 4-এতে এটা করতে বলেছে ফিল ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, হ্যাভ বিন ওয়েটিং হবে, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স দি অ্যারাইভাল অফ দ্য ট্রেন। 5-এ আছে প্রিফিক্স বসিয়ে অপোজিট ওয়ার্ড করতে হবে, তো রেসপন্সিবল ইরেসপন্সিবল। 6-এ বলেছে প্রপার ডিগ্রি দিতে হবে, তো এটা বলেছে শি ইজ দ্য ড্যাশ মানে টল আর কি, টলটার প্রপার ডিগ্রিটা দিতে হবে। ইন দ্য ক্লাস, তো ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা তাই টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। 7-এ দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট মোডাল দিতে হবে, তো ইউ মাস্ট হারি আপ অর ইউ উইল বি লেট। 8-এ দিয়েছে ইনফিনিটিভ, এই যে TO2, এই যে TO2 দিয়ে তারপরে ভার্বের মানে প্রেজেন্ট ফর্মই হয়, তো এটা হচ্ছে ইনফিনিটিভ বলে। 9-এ আছে দেয়ার, দু রকমের, এটা হোমোফোনস মানে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ আর কি যেটা বাংলায়, তো দেয়ার আর 2 কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন। আর 10-এতে দিয়েছে পার্টিসিপল, তো এখানে হবে বার্কিং। 6-এ যে রাইটিংটা দিয়েছে যে সাপোজ you had wished to perform on stage for a long time. On the occasion of your school annual function, you finally got a chance to do so. Write a letter to your friend describing how you felt when your wish was fulfilled. তো ডিয়ার বলে বন্ধুর নাম দিয়ে দেবে, আই হোপ ইউ আর ফাইন, বাই দিস টাইম ইউর এক্সামিনেশন মাস্ট হ্যাভ বিন ওভার অ্যান্ড আই এম শিওর ইউ হ্যাভ ডান ওয়েল। At last I have got a chance to give you a piece of good news. I have finally been selected to perform in the play
তাসের দেশ by Tagore. The play will be performed on the occasion of a school annual function in the month of December. It will be staged on a public theatre in Kolkata. This is the chance that I have been longing for a long time. I want you to be in Kolkata at that time. I hope your little brother is fine. Give my regards to your parents, your loving friend. বলে তোমার নাম দিয়ে দেবে। আর এখানে বাংলাটা রয়েছে।